যদি জানতে পারে যে আমি রোজগার করছি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে তো টাকাটারও প্রয়োজন। কি হয়েছে ওর? দিন দিন কেমন খিটখিটে হয়ে যাচ্ছে। কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম একটা দিন দেখতে হবে। কে ফোন করেছে? সুহানি ফোন করেছে। শর্মি আজ সকাল সকালে ওর কাছে গেছে। কি? ও কেন সোহানির কাছে গেছিল? আরে বাবা, শর্মি বলল এই মেয়েটাই তোর যাকে এ বাড়ি থেকে দূরে দূরে রাখতে পারবে। যা কথা বল। হ্যালো। আরে দিদি নমস্তে। শর্মির কাছে সব শুনলাম দিদি। আলোর জন্য আপনার এত অপমান হয়েছে। হ্যাঁ দিদি, এটা কিন্তু জাস্ট মেনে নেওয়া যায় না। হ্যাঁ দিদি, একদম মেনে নেওয়া যায় না। আলো কি করে আপনার ছেলেকে নিয়ে যায়? হ্যাঁ, আর ও भी আপনাকে কিছু না বলে। শোনো, তোমার সঙ্গে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, আমি রাখছি। না 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 দিদি, একটা নাম্বার লিখুন। কি? কার নাম্বার? দিদি আপনি বহুত কোয়েশ্চেন করেন, কিন্তু শর্মি বলছিল যে আপনাদের কি একটা ইনভিটেশন আছে আর আপনারাই নাকি সেখানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছেন। আশ্চর্য, তাতে তোমার কি? আমার কিছু না দিদি, আমার কিছু না। বাস সির্ফ আপনি এই নাম্বারটায় ফোন করে খাবারের অর্ডার দেবেন। হ্যাঁ, ফির দেখুন কি হয়। দিদি আপনি সির্ফ আমার কথা মতো কাজ করুন, আর আমার কথা মতো কাজ করে যদি আপনার ফায়দা হয় তাহলে আপনি আমাকে মৈত্র বাড়িতে থাকার বন্দোবস্ত করে দেবেন। हाँ? हम दोनों का यही शर्त है, ठीक है ना? हाँ? দাঁড়াও, ধরো। রে, কি বলছে? হ্যালো হ্যালো, কে বলছেন? কেটে দিল কেন? কার ফোন ছিল? দেবী, ফোনটা কার ছিল? আরে নাম্বারটা কার? দেবী, এই নাম্বারটা কার? দেবী, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, নাম্বারটা কার? বড়দা, এক মিনিট। বড়দা প্লিজ এভাবে কথা বলিস না তুই। আমি জিজ্ঞেস করছি। বড়বদি, বড়বদি কি হয়েছে গো? কে ফোন করেছিল? আরে আমাকে তো কোনো কথাই বলতে দিচ্ছে না। শর্মির এক বন্ধু ফোন করেছিল, ওই খাবারের অর্ডারের ব্যাপারে ওর সঙ্গে কথা বলছিলাম। আরে অপূর্ব কাকার গৃহপ্রবেশের ব্যাপারে তো কাউকে একটা খাবারের অর্ডারটা দিতে হবে নাকি? সেই জন্যই আমি ওর সঙ্গে কথা বলছিলাম। এটা বিশ্বাস করতে হবে? কেন হঠাৎ অপূর্বর গৃহপ্রবেশের খাওয়া নিয়ে বড় বৌমা মিথ্যা করবে কেন? হ্যাঁ, না না মা, তুমি যা করছো বেশ করছো। হ্যাঁ, নম্বর নিয়া অন থেকে সব দায়িত্ব কিন্তু তোমার মা। হ্যাঁ, আমি খুব খুশি হইতেছি তোমার আগের মতো দেখা। ঠাকুর মুখ তুইলা চাইছেন। কি করে শুধু এই ফোন নাম্বারটুকু দিয়ে আলোকে আটকাবে সুহানি?
যদি কাজের খোঁজে না বেরোয়, খাবারগুলো দেবো কি করে? ঠাকুর, একটা উপায় বের করো। শোনো না, বলছি ইচ্ছেটাকে স্কুলে ঠিক করে পৌঁছে দিয়ে এসছো তো? হঠাৎ এই প্রশ্ন? না, তুমি তাড়াতাড়ি ফিরে এলে তাই জিজ্ঞেস করছি। তাই তাই তুমি ভাবলে যে আমি ইচ্ছেকে কোনো পার্কে বসিয়ে দিয়ে এলাম? অদ্ভুত তো, তোমার সঙ্গে তো দেখছি কিছু কথাই বলা যাবে না, যে কোনো কথা তুমি উল্টে মানে বের করছো। ইচ্ছেকে আনতে যাবে তো? আলো, তোমার হাব ভাব দেখে মনে হচ্ছে তুমি কোনোভাবে আমাকে বাড়ি থেকে বার করতে চাও, আর এখন সেই সময় হয়েছে। না, হয়নি। জানতে চাইছিলাম কখন বেরোবে। তুমি বসো, আমি দেখছি। তুমি? হ্যাঁ, বলছি যে নিচের মাসিমা না শরীরটা খুব খারাপ করেছে, তোমাকে একবার ডাকলো নিচে। আর তাছাড়া তো আমার তো কাজ হয়ে গেছে, তুমি একবার যাও না বৌদি। আমি আসছি। নিশ্চয়ই মাসিমা খাবার তৈরি করার সুযোগ করে দিচ্ছে। কিছুই বলছে না কেন রে বাবা? কি গো, আমি যাব? যেন আমি বারণ করলে তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ, ওই তো খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি আর পায়েস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। আপনি ঠিকানাটা বলুন আগে। হ্যাঁ হ্যাঁ, মাসিমা, আজ বোধহয় আপনার বাড়িতেই রান্না করতে হবে। সৌরভ না এখনো বেরোয়নি। এই শোন না, আজ একটা ভালো অর্ডার পেয়েছি, বুঝলি? হ্যাঁ, ওই একটা বাড়িতে গৃহপ্রবেশের খাওয়া দাওয়া আর নারায়ণ পুজো হবে। এই খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি আর পায়েস। এই আমাকে চাকতে দিতে হবে কিন্তু। আরে বাবা, আজকে রান্নাটা করতে পারবো কিনা সেটাই বুঝে উঠতে পারছি না। আপনি এত বড় একটা অর্ডার নিয়ে নিলেন। আরে বাবা, হয়ে যাবে হয়ে যাবে, এত ভাবছিস কেন বলতো? হ্যাঁ, এই জন্য বাঙালি মেয়েদের কিছু হয় না। আর এত ঘাবড়ে গেলে চলে? হ্যাঁ, আপনাকে বোঝাতে পারছি না। আপনি এত বড় একটা বিপদে পড়ে গেছি। বলছি সৌরভ বাড়িতে আছে, আমি রান্নাটা ওর সামনে করব কি করে? দুদিন আগে তো আমি ধরাই পড়ে যাচ্ছিলাম, আমি টেরও পাইনি। এবার যদি ও জানতে পারে আমি যেখানে খাবার দিতে গেছিলাম ওখানে ও কাজের খোঁজে গেছিল। লাগলো চোখে